আর সমস্ত বিতর্কের কেন্দ্রবিন্দুতে যিনি আর.জি. কর মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ ছিলেন, যে রাতে এই ভয়ঙ্কর ঘটনা ঘটে যায় আর.জি. করের সেমিনার হলে, যিনি প্রবল প্রতিবাদের মুখে ইস্তফা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যেই আবার আরেকটি নামী শিক্ষা প্রতিষ্ঠানে সম্মানজনক পদে বহাল হন, যাকে সিবিআই নোটিশ পাঠানোর পরও তিনি হাজির হননি এবং রাস্তা থেকে গতকাল যাকে তুলে সিজিও কমপ্লেক্সে নিয়ে যায় সিবিআই, সেই সন্দীপ ঘোষকে গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজও ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। আজ সকাল 11টা নাগাদ সিজিও কমপ্লেক্সে পৌঁছানোর পর টানা তাকে জিজ্ঞাসাবাদ চলছে। অনেকগুলো প্রশ্নের উত্তর চায় সিবিআই সন্দীপ ঘোষের কাছ থেকে। রিয়া মাঝি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রিয়া, সন্দীপ ঘোষের কাছ থেকে কি ধরনের তথ্য চান সিবিআই এর তদন্তকারীরা? মৌপিয়াদি, তোমাকে জানিয়ে রাখবো যে এই সন্দীপ ঘোষ, যে একদমই তুমি যেমনটা বলছিলে যে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে এবং বারবার তার গায়ে যে প্রভাবশালী তকমা লেগেছে, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তাকে কিন্তু এই নিয়ে দুবার নোটিশ করা হয়েছিল। প্রথমবার নোটিশে সে নোটিশ এড়িয়েছে সিবিআই এর, এবং দ্বিতীয়বার যে নোটিশ সেটাও কিন্তু এড়ানোর কার্যত চেষ্টা করেছে। যে ডেডলাইন দেওয়া হয়েছিল সেই ডেডলাইন যখনই ক্রস করেছে সিবিআই এর তরফ থেকে কার্যত তাকে সল্টলেকের একটি জায়গা থেকে হাইজ্যাক করে নিয়ে আসা হয়েছিল। এবং গতকাল আমরা দেখেছি একদম ভোর রাত অবধি, তাকে প্রায় 4টে অবধি লাগাতার জিজ্ঞাসাবাদ করেছে এবং আজকেও তাকে জিজ্ঞাসাবাদ করছে। বেলা 11টায় সিজিও কমপ্লেক্সে প্রবেশ করেছে এবং প্রায় 7 থেকে 8 ঘন্টা হতে যাচ্ছে, এখনো সেই জিজ্ঞাসাবাদ জারি রয়েছে। মূলত তার থেকে যেটা জানতে চাইছে যে তিনি তো একজন অভিভাবক, তিনি তো একজন প্রিন্সিপাল ছিলেন, এবং এই নক্কারজনক ঘটনা যখন ঘটে গেল তারপরে তার কি স্টেপ ছিল, তিনি কি কোনো রকম দল সেখানে গঠন করেছিলেন বা তিনি স্টেপ নিয়েছিলেন, বা তিনি কি সেখানে কোনো টিম গঠন করেছিলেন যার জন্য সেই টিম কোনো তদন্ত করবে প্যারালালি, বা তাদের তাদের ল্যাক ছিল যেই কারণে এরকম ঘটনা ঘটে গেল, সেই বিষয়টাই কিন্তু মূলত সিবিআই জানতে চাইছে। বারংবার যেটা তাকে প্রশ্ন করা হচ্ছে যে তিনি কি স্টেপ নিয়েছিলেন, এই যে ঘটনা ঘটে গেল তিনি কি তার বাড়িতে জানাতে বলেছিল যে এই তরুণী ডক্টর সুইসাইড করেছে? কারণ একজন অধ্যক্ষ যদি কোনো হায়ার অথরিটির এই নির্দেশ না যদি থাকে, তাহলে একজন অ্যাসিস্ট্যান্ট সুপার তিনি এই কথা বলতে পারবেন না। একটা নক্কারজনক ঘটনার পর তিনি বলতে পারবেন না যে সে সুইসাইড করেছে, বা তারা যেহেতু ডক্টর প্রত্যেকেই, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে সেই বডি দেখে মনে হওয়ার কথাও নয় যে সে সুইসাইড করেছে। এই যেমন একটা পয়েন্ট। এবং দ্বিতীয় পয়েন্ট হচ্ছে যে, প্রথম পয়েন্ট হচ্ছে তিনি কি নির্দেশ দিয়েছিলেন যে এই বাড়িতে সুইসাইডের কথা বলা, এবং তিনি কি স্টেপ নিয়েছে, তিনি কি পুলিশকে বলেছিলেন যে তাদের কোথায় কোথায় ল্যাক রয়েছে, এবং পুলিশকে তিনি কি কোনো টিম গঠন করেছিলেন। এবং নেক্সট হচ্ছে তার বাড়ির সাথে তিনি এখনো অব্দি কোনো রকম কথা বলেনি, কোনো রকম তাদের বাড়ির সাথে কন্ট্যাক্ট করেনি। এই যে একাধিক পয়েন্ট, এবং এই যে সঞ্জয়ের অবাধ যাতায়াত, সেখানে যে এত সিকিউরিটি ল্যাক, সেই সিকিউরিটি ল্যাকের জন্য তিনি কি স্টেপ নিয়েছিলেন, তিনি কি কোনো স্টেপই নেননি, এবং সিকিউরিটির বিষয়টা তিনি শেষ কবে খতিয়ে দেখেছিলেন, যার কারণে এই এত বড় একটা নক্কারজনকের ঘটনা। ধন্যবাদ। রিয়া মাঝি আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে ছিলেন। আমরা নজর রাখবো, কারণ ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে সন্দীপ ঘোষকে। গতকাল ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর আজ সকাল থেকে আবারও ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে।